তো হ্যালো গাইস, আপনারা যদি এখানে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা যদি এখানে আপনারা প্রোফাইল অপশানে ক্লিক করে নেন এবং তারপর এখানে আপনারা যদি এখানে ডান দিকে সেটিংস অপশানে ক্লিক করে নেন, তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন কিবোর্ড এক্সটেনশন বলে। তো এই নতুন অপশানটি এখানে কেন দেওয়া হয়েছে, কিংবা আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন, কিংবা এর কি কি রেস্ট্রিকশন রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি স্ন্যাপচ্যাট অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু একটি নতুন আপডেট পেয়ে যাবেন কিবোর্ড এক্সটেনশন বলে। আপনারা যদি এখানে এই অপশানে এখানে ক্লিক করে নেন, তাহলে এখানে দেখতে পাবেন স্ন্যাপচ্যাট কিবোর্ড বলে। অর্থাৎ আপনারা যে বিভিন্ন রকম গুগল কিবোর্ড কিংবা অন্যান্য বিভিন্ন ইমোজি কিবোর্ড, অন্যান্য যে কোনো কিবোর্ড ইউজ করে থাকেন, এখানে কিন্তু স্ন্যাপচ্যাটের তরফ থেকেও কিন্তু একটি নতুন কিবোর্ড কিন্তু লঞ্চ করা হয়েছে এবং তা কিন্তু আপনারা সমস্ত অ্যাপেই কিন্তু ইউজ করতে পারবেন। দেখুন তা আপনারা কিভাবে এখানে সেট আপ করবেন। দেখুন প্রথমে কিন্তু আপনারা এখানে এই ওপেন সেটিংস এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনাদের মোবাইলেরই সেটিংসটি ওপেন হয়ে যাবে এবং এখানে এই অপশানে ওপেন হয়ে যাবে ম্যানেজ কিবোর্ডস বলে। দেখুন আমার কিন্তু এখানে গুগল কিবোর্ডটি এখানে সিলেক্ট রয়েছে এবং নিচেই দেখুন এখানে কিন্তু একটি স্ন্যাপচ্যাট কিবোর্ড এই অপশানটি কিন্তু নতুন অ্যাড হয়ে গেছে। আপনারা কি করবেন, এখানে এই অপশানটি যদি এখানে অন করে নেন, কিন্তু এখানে কিন্তু আপনাদের স্পষ্টই জানিয়ে দিচ্ছি আপনারা যদি স্ন্যাপচ্যাট কিবোর্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে। আপনাদের হয়তো যে সমস্ত পাসওয়ার্ড রয়েছে কিংবা আপনারা যে কোনো কিছু টাইপ করবেন তা কিন্তু স্ন্যাপচ্যাটের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে এবং সেই সমস্ত ডাটা কিন্তু তারা স্টোর করতে পারে। তো আপনারা কিন্তু ভেবে চিন্তেই কিন্তু আপনারা এটিকে অ্যাক্টিভেট করবেন। যদি আপনারা এই স্ন্যাপচ্যাটের উপর ভরসা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এই অ্যাক্টিভেট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের এই স্ন্যাপচ্যাট কিবোর্ডটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু পাসওয়ার্ড কিংবা যে কোনো ডকুমেন্ট কিন্তু তারা কিন্তু স্টোর করে রাখতে পারে। তো আপনারা ভেবে চিন্তেই কিন্তু এখানে এটিকে অন করবেন। তো তারপরে দেখুন এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আরো একটি স্টেপ করে নিতে হবে। এখানে এই চুজ কিবোর্ড এই অপশান এখানে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু বিভিন্ন রকমের কিবোর্ড চলে আসবে। আপনারা কিন্তু এখানে এই স্ন্যাপচ্যাট কিবোর্ড এই অপশানে এখানে সিলেক্ট করে নেবেন। তো তাহলেই কিন্তু এই স্ন্যাপচ্যাট কিবোর্ডটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে নিয়ে আমি এখানে প্রথমে চ্যাটে চলে যাচ্ছি এবং তারপরে যে কোনো একটি চ্যাট এখানে আমি এখানে ওপেন করে নিলাম এবং তাহলে দেখুন এখানে কিন্তু এই স্ন্যাপচ্যাট কিবোর্ডটি কিন্তু এরকম দেখতে লাগবে এবং আপনারা এখানে ইমোজিতে ক্লিক করে নিলে এরকম কিন্তু ইমোজি পেয়ে যাবেন, কিংবা এখানে কিন্তু বিভিন্ন রকম আপনাদের যে স্টিকার গুলো পেয়ে যান সেরকম স্টিকার কিন্তু আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা এই স্ন্যাপচ্যাট কিবোর্ডটি কিন্তু ইউজ করতে পারবেন। এমনকি আপনারা যদি এই স্ন্যাপচ্যাট কিবোর্ডটি এখানে এনাবেল করে দেন তাহলে কিন্তু সমস্ত অ্যাপের মধ্যেই কিন্তু আপনারা সেটিকে ইউজ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থেকে ব্যাক করে নিলাম এবং আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিই সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন দেখুন কোনো একটি চ্যাট আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং তারপরে দেখুন এখানে মেসেজ অপশানে ক্লিক করে নিলাম, তাহলে এখানেও দেখুন স্ন্যাপচ্যাট কিবোর্ডটি কিন্তু চলে এসেছে। তো আপনারা সিম্পল এই স্ন্যাপচ্যাট কিবোর্ডটিকে ডিসেবল করার জন্য কি করবেন, এখানে যে স্ন্যাপচ্যাট লেখাটি রয়েছে তার উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, তাহলেই কিন্তু এখানে অন্যান্য কিবোর্ড কিন্তু চুজ করার অপশন চলে আসবে। আপনাদের আগে যে কিবোর্ডটি ছিল সেই কিবোর্ডটি যদি এখানে সিলেক্ট করে নেন তাহলে দেখবেন আগের মতোই কিন্তু কিবোর্ডটি চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনারা কিন্তু নতুন একটি স্ন্যাপচ্যাট কিবোর্ড কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু এটাকে এনাবেল করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।